আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আবারও চলে আসলাম সেই দুর্গাপুর গ্রামে, বহুতালি মোল্লা চাচার গ্রাম এটা। চাচা আমার পাশে আছেন, এই যে উনি ভ্যান চালাচ্ছেন। চাচা আমার জন্য কি অনেকক্ষণ দাঁড়াইছিলেন মেন রোডে? হ্যাঁ, ছিলাম মানে তাও তো মনে হয় 15-20 মিনিট হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই রকম 20 মিনিট হবে। আপনাদের এদিকে এসে আমি ওই যে হ্যাঁ। একটু কাজ করতেছিলাম, মানে আপনাদের আজকে কিছু টাকা দিব, তো টাকাটা উঠাচ্ছিলাম আর কি। আচ্ছা তো ওখানে একটু লেট হয়ে গেছে, পাশাপাশি আপনাদের জন্য আমি কিছু ফল টল কিনে নিয়ে আসছি, ওইগুলো কিন্তু একটু সময় লাগছে। আচ্ছা। তো আমরা চলে আসলাম চাচার বাড়িতে। চাচা এই জিনিসপত্রগুলো নিয়ে আসেন, এগুলো আপনাদের জন্যই। আর ভ্যান কি এখানে রাখবেন নাকি? বাড়ির ভিতরে না, এখানেই থাকবে দেন। আচ্ছা ঠিক আছে, আসেন। একটু সাইড করে রাখেন, হ্যাঁ, ব্যাগগুলো ভিতরে রেখে আচ্ছা ভ্যান একটু সাইড করে রাখেন। কাজ শেষে আমাকে একটু মেন রোডে নামিয়ে দিয়ে আসেন, হ্যাঁ, আচ্ছা। কারণ এখান থেকে তো গাড়ি পাওয়া মুশকিল হয়ে যায়। না হ্যাঁ হ্যাঁ, এমন গাড়ি পাওয়া যাবে না সন্ধ্যার সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ যেখানে লাহে দুইটা কিডনি ফুলে গেছে, ডায়াবেটিস শরীর খুব একটা ভালো নেই, তাই তো? নাই সালেরও দিয়ে সাল দিয়ে সাল মতন যেটা না। আসেন, এদিকে আসেন। তো আপনাদের জন্য আজকে হচ্ছে টাকা পয়সা কিছু নিয়ে আসছি, দিয়ে যাবো। আচ্ছা আপনি মিস্ত্রির সাথে কথা বলে কাজ শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা। তার আগে এই যে জিনিসপত্র কি কি নিয়ে আসছে একটু দেখাই আপনাদের। খাবার জিনিস আর কি, এখানে 2টা তাল আছে, হ্যাঁ। তালের পিঠা বানাতে পারেন নাকি চাচা? হ্যাঁ, পেটি বানাইতে পারে। আচ্ছা, আর কি কি আছে দেখেন তো। এটা আপনার নাতিকে দেন, এই যে ওরা খেতে পারবে। জিলাপি জিলাপি ওটা। ওটা দেন, হাতে নেন চাচা। ওর যে নাতিরা আছে ওদের হাতে দেন, খান। হ্যাঁ হ্যাঁ ডাক দেন, হাত দেন দিয়ে হ্যাঁ, দেন। নাই নাই এখানে। না দিলে আর কি আছে দেখেন। এই যাইছে রাখি যাইছে। দেন ওর হাতে দেন। তোমার নাম কি? হ্যাঁ, মাহিন মোল্লা। মাহিম ঘরে মোল্লা। কলা কলা। তো এখানে হচ্ছে 2টা আনারস আছে, হ্যাঁ। আর কি আছে? 2 ছড়ি কলা আছে। একটা হচ্ছে আপনারা 2জন খায়েন, আর একটা আপনার নাতিদের হাতে দিয়ে দেন, ওরা খাবে, হ্যাঁ। ওই হাতে দেন। লাপি আছে দেন, সবাই ভাগ করে খাবে, হ্যাঁ? ভাগ দেবো দেবো যে কয়জন আছে ভাগ করে খাবা, ঠিক হ্যাঁ, আছে? এই দেখ। যাও রেখে আসো। দাও। আর 2টা আম আছে, হ্যাঁ, এই 2টা আপনাদের জন্যই। হুম, হুম। কি ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে, দেখতেছি। এইগুলো হচ্ছে নিয়ে আসলাম যে আসতেছে কয়েকদিন পর আপনাদের এখানে, যেহেতু চাচি অসুস্থ, আপনারও বয়স হয়ে গেছে, সব মিলে নিয়ে আসলাম, 2জন খায়েন, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে যে এইগুলো তো সাময়িক একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ধরেন স্বাভাবিক। 2-3 দিনে এই খাবারগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনাদের মেইন যে ব্যাপার সেটা হচ্ছে যে এই ঘর, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই এর গাড়িটা। আগে হচ্ছে দর্শকদের আমি দেখিয়েছিলাম এই ঘরের যে পরিস্থিতি। আপনারা 4-5 দিন আগে ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছেন যে ঘরের যে পরিস্থিতি, এই ঘরে আসলে বসবাসের উপযোগী নেই। খুব শীঘ্রই এই ঘরের কাজটা শুরু হবে। নিচের যে ধারি এবং মেঝে এটা পাকা হবে, এবং সাইডে এবং উপরে টিনের চাল, টিনের যে ছাউনি সেটা হবে। উপরে কি দোচালা সিস্টেম করবেন নাকি এই যে পিছনে যে বড় ঘরটা এরকম 4 চালা এরকম করবেন? এই দেখেন, না আপনার কোনটা ভালো লাগে? অমুক দেবো ঘরটা তো ওই মুড়ে হবে। ওইদিকে নেবেন। হয়, চলেন এই দেখি একটু জায়গাটা দেখে। এই জায়গা কি আপনার? এই জায়গাটাই আমার, ওই জায়গাটা তো আমার না। ও, আচ্ছা আচ্ছা, এই জায়গাটাই আমার। এটাই আপনার? এটাই লম্বা পার হয়। ও, এখন আপনার যে ঘরটা আছে এটা কয় হাত লম্বা? ওইটা হ্যাঁ হ্যাঁ, ওটা আছে 11 হাত। 11 হাত। 11 হাত। একটা কাজ করেন, 1-2 হাত বাড়ায় নিন, এবার একটু বড় হলে হ্যাঁ, জিনিসপত্র রাখতে ওই যে পারবেন, আপনি তাই না? ফোন দিয়ে বলেছিলেন, তখন হ্যাঁ, আমি এই জায়গার বিটের মাপ নিছেন? হ্যাঁ আচ্ছা, মাকে দেখলাম যে হ্যাঁ 14 হাতের কথা বলছিলেন, হ্যাঁ। 14 হাতই হয়। 14 হাত হলে দুজনের কিন্তু একটা মানে হ্যাঁ, স্ট্যান্ডার্ড মাপ হবে, হ্যাঁ, মাপটা ভালো একবার হবে। ভালো হবে, তাই না? হ্যাঁ তাহলে এই তা- জায়গায় হচ্ছে আপনি ই করেন, ওই 14 হাত করে ধারি আর মেঝে পাকা করবেন। আচ্ছা সিমেন্টের যে খুঁটি, এই জি। খুঁটিগুলো দিবেন। 2টা জানালা দিয়েন, আচ্ছা ঠিক আছে? উপরে টিনের 4 হ্যাঁ। চালা হোক বা 2 চালা হোক একটা ছাউনি দিয়ে দিবেন, ঠিক আছে? এখন এভাবে আপনারা বলবেন, আমার কথা হলো যে আমরা যেটাই আপনার দেন আমরা সেটাই খুশি, বুঝছেন? যদি মনে করেন যে আমরা দোচালা দেবো আপনার, তাহলে দোচালা দিলেও ওরা খুশি। জি জি, 4 চালা যদি করে দেন তাতে আমরা খুব খুশি। আপনার যা দেন আমার নাই বলতে, এখন ধরেন আল্লাহর দোয়ায় আপনার দোয়ায় আসতেছে, এটি আমরা হাতা হাতা শুক্রিয়া আদায় করি।
আপনার মতো এরকম মানুষ খুব কমই আছে। আমরা তো অনেক জায়গায় কাজ করি, জি। কিছু কিছু মানুষের এমন থাকে, ধরেন একটা জিনিস দিলাম এরপর আরেকটা চাহিদা, হ্যাঁ, হ্যাঁ, আরেকটা হয় আরেকটা। আমরা মানুষই এরকম, মানুষের জি। চাহিদা শেষ নাই। কিন্তু আর- আপনাকে একটা জিনিস দেখলাম কি যে মানে আমরা যেটা দেবো ওটাতেই খুশি, আলাদা হ্যাঁ। করে বাড়তি কোনো চাহিদা আপনার না নাই। না না কালকে যদি আবহাওয়া ভালো থাকে, আপনার প্রথম কাজ হবে হচ্ছে রাজমিস্ত্রির সাথে কথা বলা। হ্যাঁ ইটের একটা হিসাব নেবেন যে কত পিস ইট লাগবে, সিমেন্ট কয় বস্তা, বালু কতটুকু লাগবে, ঠিক আছে? ঠিক আছে এই জিনিসগুলো আপনি কাগজে লিখে দোকান থেকে আপনি নিজেই কিনবেন। আর আরেকটা জিনিস করবেন, সেটা ভাউচার, মানে দোকানে যে কেনাকাটা একটা বিল করে না, হ্যাঁ, কোনটা কত টাকা, এই কাগজটা রাখবেন, ঠিক আছে? ঠিক আছে কারণ আমার সমস্যা হয়েছে কি যে আমার দূর থেকে এসে এগুলো করা একটু মুশকিল। হ্যাঁ আপনি স্বাভাবিক। আপনি সৎ মানুষ, আপনাকে খুব ভালো লাগছে, আপনাকে টাকা দিয়ে যাব, আপনি নিজ দায়িত্বে কাজগুলো করবেন। আচ্ছা কিন্তু কাজ শুরু হলে আমি দেখতে আসবো, হ্যাঁ কিন্তু অবশ্যই কেনাকাটাগুলো আছে। আপনি করবেন, ঠিক আছে? আমি কাজ 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 শুরু হলে বা কাজ শুরু হলে আপনাকে আমি ফোন দিয়ে জানাবো যে ঠিক আপনি আছে। আসেন একটু তাহলে আমি জানাবো, টাকাটা জানাবো। আপনাকে বোঝাই দিই। এই যে টাকাটা ধরেন, আপনি টাকাটা একটু গুনে নেন, এখানে কত টাকা আছে দেখেন। একটু জোরে 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 করেন। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 50, 51, 52,000। 52,000 টাকা। এই 52,000 টাকা প্রাথমিক পর্যায়ে দিয়ে গেলাম। এই টাকায় আপনার কাজ শেষ হবে না, আরো টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো রাখবে। কেন লাগবে? আপনার হচ্ছে নিচে যদি ধারি আর মেঝে পাকা হবে, হ্যাঁ হ্যাঁ। এখানে টাকা খরচ হবে, সিমেন্টের খুঁটি, টিন, মিস্ত্রি খরচ, কাঠ কাঠ ঠিক আছে? কাঠ। এরপর আপনাদের পরবর্তীতে এই টাকা যখন শেষ হবে, শেষ হওয়ার আগেই দেখা যাচ্ছে হাতে আর ধরেন 2-3 হাজার টাকা আছে, এমন অবস্থা আমাকে কল দিবেন আচ্ছা যে টাকা শেষ, টাকা লাগবে। আমি এসে আবার টাকা দিয়ে যাব। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি টাকা দেব, কিন্তু প্রত্যেকটা কাজের হিসাব রাখবেন, হ্যাঁ, কোথায় কত ওই- টাকা, ওই- কয় টাকার বাঁশ কিনলেন, কয় টাকার কাঠ কিনা লাগলো, কয় টাকার টিন, টিন, মিস্ত্রি কয়টা- খরচ কত টাকা। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের বাড়িতে যে লেখাপড়া জানে, লিখতে পারে, এই জিনিসটা লিখে রাখবেন। আর আচ্ছা। যেখান থেকে যেটা কিনবেন হ্যাঁ ওই ভাউচারটা আমাকে দিয়ে। ভাউচারটা দিয়ে আসো। হ্যাঁ, তাহলে টাকা ভিতরে রাখেন। আপনাদের ঘরের ওদিকে একটু চলেন যাই। এখন ব্যাপার হচ্ছে যে এই যে ঘরের কাজটা শুরু হবে, দর্শক আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা সবাই দোয়া করবেন, কারণ একটা কাজ আপনারা দেখেন হয়তো বা ছোট্ট একটা ভিডিও 10 মিনিটের, কিন্তু এর পেছনে অনেক কষ্ট থাকে, অনেক পরিশ্রম থাকে। এর আগে আপনাকে বাজার করে জি দিয়েছিলাম, জি হয়তো বা 1 মাস পরে বাজারটা শেষ হয়ে বাজার যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এই ঘরটা যদি আপনাদের করে দেওয়া হয়, এই ঘরটা তো মিনিমাম 20-30 বছর হ্যাঁ, যাবে, আল্লাহ তার বেশিও যেতে বেশি পারে। যেতে পারে হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনাদের যে বয়স, আশা করি যে এই ঘর নতুন যে ঘরটা তৈরি হবে জি। আর ঘর বানানো লাগবে না। না, আল্লাহ না, না। আপনাদের যতদিন হায়াতে রাখবে, আল্লাহ আবার তো ওই আশা ঘরেই করি আমাদের ওই ঘরে আপনাদের জীবনটা কেটে জীবনটা যাবে। কেটে তো যাবে। আমাদের উদ্দেশ্যটা লক্ষ্য করেন যে আমরা যদি মনে করি যে একটা মানুষকে শুধু বাজার দিয়েই শেষ, হয়তো 1 মাসের সুবিধা পাইলো, জি, জি, জি। তাতে কোনো উপকার হলো না। না, কিন্তু না। আমরা কি করি, সমাধানটা এমন ভাবে যে যার ঘর লাগবে তার ঘর, যার ইনকামের ব্যবস্থা নেই তাকে একটা ইনকামের ব্যবস্থা। করে দেওয়া। তার মানে কি, আমরা কাউকে ধরেন একটা মানে মাছ কিনে না দিয়ে মাছ ধরাটা শেখাই দিচ্ছি, বিষয়টা হ্যাঁ, এরকম। হ্যাঁ, মাছ ধরি, মাছটা কিনে দিলি তো ওই ওকে খাতে ফুরিয়ে গেল। পুড়ে গেল। হ্যাঁ, ফুরিয়ে গেল। তো এরকম উদ্দেশ্য নিয়ে অনেকেই কাজ করে, আমরাও এভাবে কাজ করে যাচ্ছি দীর্ঘ 7 বছর ধরে। সবার কাছে দোয়া চাই যে আমরা যেন এভাবেই পার্মানেন্ট যে সলিউশন, মানে স্থায়ী একটা সমাধান, এগুলো নিয়ে কাজ করতে পারি। ছোটখাটো কাজগুলো আমরা করি, কিন্তু এটার পাশাপাশি চেষ্টা করি যে এই ধরনের সমাধান, যে যাতে স্থায়ী সমাধান সমাধান যেটা। হয়। এর আগে টাকা দিয়ে গেছিলাম আপনার হচ্ছে বাজারের পাশাপাশি ওই যে ভ্যানের যে হ্যাঁ। উপরের, হ্যাঁ, ওই যে ওটা পরিবর্তন হ্যাঁ, করছেন, পরিবর্তন বসার করে। জায়গাটা যেটা, ওটা হ্যাঁ, পচা হ্যাঁ। ছিল, উপরের ওই হয়, হয়, ওটা কাঠের 5,000 টাকা লাগে থইলে। ও 5,000 লাগছে না? লাগছে। আমি পাশে কেউ জানি ও, না। তাহলে আপনার ওষুধ খাওয়ার জন্য যে টাকা, ওইটা ওই কাজে খরচ হয়ে গেছে। হয়, ওইটা খরচ হয়ে গেছে। তাহলে তো ঝামেলাই হয়ে গেল, তাই না? হ্যাঁ, একটা হ্যাঁ। কাজ করেন, এখান থেকে 2,000 টাকা চাচির ওষুধের জন্য রাখেন। 2,000 টাকা চাচির ওষুধের জন্য রাখেন।
আর 50,000 টাকা ঘরের কাজের জন্য বরাদ্দ রাখেন। আচ্ছা। আমাকে 50,000 টাকার হিসাব দিলেই হবে। আচ্ছা আর 2,000 টাকা এখনই ওনার হাতে আপনি দিয়ে দেন। এই যে 1,000, এই 2,000 এটা আপনার ওষুধ খাওয়ার জন্য আলাদা করে রাখেন। আলাদা তাহলে করে আপনার হাতে দেওয়া থাকলো কত? 50,000। 50,000 হ্যাঁ। এটা হচ্ছে ঘরের কাজে। ঘরের এই কাজে। 50,000 শেষ হয়ে গেলে আবার যদি আরো লাগে আরো দেব, এর মধ্যেই সমস্যা নেই। আপনাকে ফোন দেবো না, আমি হ্যাঁ, কাজ হ্যাঁ, করার কল- মাধ্যমে ফোন কল দেবো দিয়ে না। আমি কাজ শুরু হলে দেখতে আসবো। হ্যাঁ হ্যাঁ, দেখতে আসবেন হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখন যে 52,000 টাকা দিলাম এর মধ্যে আমাদের আহমিদা খানম আন্টি লন্ডন থেকে উনি দিয়েছেন 10,000 টাকা। আমেরিকার নিউ ইয়র্ক থেকে ফাতেমা রাম্মু উনি 35,000 টাকা দিয়েছেন। আর হচ্ছে লন্ডন থেকে আমাদের একজন আপু উনি 7,000 টাকা দিয়েছিলেন। এই মোট 52,000 টাকা। 52,000 তিনজনের টাকা মিলে আপনাদেরকে দেওয়া হলো। তো অবশ্যই নামাজ কালাম পড়ে সেই তিনজনের জন্য একটু দোয়া রাখেন। হ্যাঁ, আল্লাহর যারা কাছে দোয়া করি, তো এই নামাজ পড়ি পড়ি দোয়া করি যে আল্লাহ যারা আপনাদের পাশে যারা দাঁড়াচ্ছে সবার জন্য মন থেকে দোয়া করবে। সবাই জন্যই দোয়া করা হয়। কারণ ব্যবস্থা তো আল্লাহই করেন, এটা ওসিলাও তো হ্যাঁ থাকে, তাই না? ওসিলের মাধ্যম। তো লাগবে, ব্যবস্থা তো আল্লাহ, তাছাড়া তো আর আমরাও দোয়া করি যারা টাকা পয়সা দিয়ে আমাদের সাথে যুক্ত হন, আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। আর আমরাও আল্লাহর কাছে করি যে আল্লাহর কাছে আমরা খুব দোয়া করি যে আল্লাহ যেন আমার শরীর সুস্থ ভালো রহে, আরও যেন তারা কামাই রুজি করে আরও যেন দিতে পারে। জি জি জি, ইনশাল্লাহ। তাহলে টাকাটা আপনি ঘরে আটকায় রাখেন আর আমাকে একটু মেন রোডে একটু আগায় দিয়ে হ্যাঁ, আসতে হবে, ঠিক দিয়ে আছে? আসবেন। এখন টাকা হাতে করে না গিয়ে না, রেখে না, দেন, না, বাসায় টাকা রেখে দেন। টাকা হাতে দিয়ে যাবোই দেয়। চাচা তাহলে আমাকে একটু আগায় দিয়ে আসেন। হ্যাঁ আসি তাহলে চাচা, ঘরের কাজ শুরু হলে আমি আসবো আবার, হ্যাঁ, আজ ইনশাল্লাহ। সন্ধ্যাবনে এমনি কথা কাজে মিল পাচ্ছেন তো, আমি তো বলছিলাম যে আসবো, নাকি বিশ্বাস ছিল নাকি ছিল না? না, কি? সত্যি বলো। বিশ্বাস ছিল, আমার খুব বিশ্বাস ছিল। বিশ্বাস ছিল যে আসবো? হ্যাঁ, অবশ্যই আসবে। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে আসে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ জানি সবাই দোয়া করেন আমরা যেন কাজটা সঠিকভাবে শেষ করতে পারি। চাচা আপনি অনেকক্ষণ আমার জন্য মেন রোডে দাঁড়াইছিলেন, কিছু মনে করেন না? কষ্ট না, না। কষ্ট দিয়ে ফেলছি না? না, কিছু মনে হয় ওকে। সন্ধ্যার একদম আগ মুহূর্ত। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন চাচাদের এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আমরা যে রোড দিয়ে আসছি এই রোডের প্রকৃতি অনেক সুন্দর। যাওয়ার সময় একটু আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি আবারও। হ্যাঁ, main চলেন road- চলেন যাওয়া যাক। হ্যাঁ। ঠিক আছে থাকো তোমরা, আল্লাহ হাফেজ। আল্লাহর কাছে আমি চাচা, আসতেছি। কেমন লাগতেছে? মন থেকে খুশি তো? খুব খুশি, আমি খুশি মানে কি এর উপরে আর খুশি হয় না আল্লাহ- নাকি? হ্যাঁ, মানে আমি মনে করেন এই চোখ দুটো আমার ওই ছানি পড়ে গেছি যে হ্যাঁ। দুটো চোখে ছানি পড়েছিল, অথচ এই ছানি মনে করেন না আমি গ্রামের কাছে চাপিও নজ্জা করে, বুঝছেন? হ্যাঁ কারোর কাছে চাপিও নজ্জা করে, আবার আমি দায় বাধ্য কত কত মাসের কাছে চাই, এমন মাসের কাছে চাই যে এই লোকটা যাতে না করে পারে, 2 ফোঁটা দিয়ে এক উপকার করে, সেভাবে মানুষের কাছেই চাওয়ার দর, সব জায়গা তো আর কেউ দেয় না। তো দুটো চোখ অপারেশন করতে আমার 6,000 টাকা লাগিয়েছিল। তো যাই আমি নিজে 3,000 গোছাইছিলাম কষ্ট করে গাড়ি মারি চালায়, আর 3,000 টাকা মানুষের দিচ্ছে, যে আল্লাহর কাছে খুব হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে 3,000 চোখ যে দিয়ে আমাকে টাকা দিয়ে যে উপকার করেছে, আল্লাহর কাছে আমি খুব হাজার হাজার শুকরিয়া আদায় করি। আর এই যে আপনারা একটা ব্যবস্থা আমাকে করে দিচ্ছেন, আল্লাহ করাতেছে আপনার ওসিলায়, আমি খুব সন্তুষ্ট। আরও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনার শরীর সম্পত্তি ভালো লাগুক, কামাই রইতে আর বরকত দিক, আরও মানুষের বেশি বেশি করে দান করুক আল্লাহ, এর প্রফিট দিকে আর আপনাদের এই গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে, মানে আপনাদের এই গ্রামের যে প্রকৃতি দেখেন, একদম সন্ধ্যার আগ মুহূর্ত, হ্যাঁ হ্যাঁ কত সুন্দর। এই পাশটা দেখছেন, এই সাইডটা, হ্যাঁ। ডান সাইডে, এই যে এই পাশে। হ্যাঁ, এটাই চাইছে। এখন হচ্ছে এই যে পাট তোলার সময় না, হ্যাঁ হ্যাঁ, এখন পাটের সময়। সোনালী আঁশ যেটাকে বলা হয়। এই যে পাটের সময় অনেক এখন। এলাকায় পাটকাঠি বলে, অনেক এলাকায় পাট শোলা বলে। তো আপনাদের কি পাট লাগান নাকি? জায়গা আছে, জমি টমি আছে? না, না বেটা, আমার জায়গা জমি কিচ্ছু নাই, খালি এই শুধু আধার ভাও। ওই শুধু বাড়ি- ওই ঘরের বাড়ির যে জায়গাটুকু ওইটুকু। ওইটুকুই, তত জায়গা তো মোট যাওয়ার না। ধরেন বাপের যদি কিছু না থাকে এই সময় তো ছেলেরা কি পাবে? আবার আমার যে ছেলেরা, হুম। আমার যদি না থাকে তো ছেলেরা কোন ধান পাবে? কিছু থাকার সেটাই, দরকার। দাদার প্লাস বাপের যদি বেশি বেশি থাকে তখন হ্যাঁ, আগানো যায়, হ্যাঁ, তাই না? হ্যাঁ। ওগুলো না থাকলে আগানো কিছুই মুশকিল। আগে না জানে। আমার ধরেন ছেলেরা পাইয়া, কিন্তু ছেলেরা এখন ধরেন সংসার 12 হয়ে গেছে, তাকে হাঁটা 3-4 করে ছাল ফাল, আর দেখা যায় যে ওই গেড়াই তো মাঠে কাম করিয়া ওই গেড়াই সংসার চালাতে খুব কষ্ট। হ্যাঁ হ্যাঁ তে আমার আর দেহে কিন্তু দেখলে তো সব সময় তো দেখির পাচ্ছে না, তারও ছাল ফাল আছে, আমরাও অত এই করি না, যেহেতু আল্লাহ আমাকে এখনও কামাই দিতে বরকত
করে খাতেছি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি। আমার সমান বয়সী যারা আছে তারা ঘরে পড়ে গেছে বসে থাকে। না আপনি এই বয়সেও মাশাআল্লাহ বেশ পরিশ্রম করতে পারতেছেন, এটা তো একটা বিশাল ব্যাপার তাই না? হ্যাঁ, বিশাল আল্লাহ ব্যাপার। আপনাকে অবশ্যই ভালোবেসে সুস্থ রাখছে, আপনি যে কাজকর্ম করতে পারতেছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে কারণ কই যে আল্লাহ আপনার থেকেও কম বয়সে অনেক মানুষ বিছানায় পড়ে আছে পড়ে কিন্তু গেছে। হ্যাঁ, আমার সমান কিচ্ছু করতে পারে না। কিছু করতে পারতেছে না। তো আল্লাহর কাছে আমি সব সময় আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি হাজার হাজার টাকা শুকরিয়া। কারণ আমার এই 70 বছর মতন বয়স হয়ে গেল বুঝছেন। জি। আল্লাহ এমন একটা অসুখ দিয়ে যে 15 দিন বোগা নিয়ে এমন অসুখ আল্লাহ আমাকে দেয় নাই। যাক, আল্লাহর কাছে এটাই হাজার হাজার শুকরিয়া আদায় করি। সেটাই আর যে অসুখে যে 2-4-5 হাজার টাকা খরচ হওয়া এরকম বেদি আমাকে আল্লাহ দেয় নাই এই পর্যন্ত। তা আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি যেদিন আমাকে সুস্থ বাঁচা আমাকে একদিন সুস্থ রহে শরীর দেয়া, কারণ এই রুটি কেটে খাই দিতে পারি। আল্লাহর কাছে এটি হাজার হাজার শুকরিয়া আদায় করি খুব। এই যে আল্লাহর প্রতি আপনার যে একটা অগাধ বিশ্বাস, এই কারণেই কিন্তু এই যে সাহায্যগুলা অটোমেটিক চলে আসলো আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? হ্যাঁ, এইটা আল্লাহ খুব- কখন কিভাবে পুরস্কার দিবে আমরা জানি না। না আল্লাহই আল্লাহর ভালো কাছে আমি এই নামাজ কালাম পড়ে সব সময় ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি এইটুকুনি চলার মতন করে দাও, আমাকে এইটুকুনি চলার মতন। আমি বড় লোকও চাই না, কিছু চাই না, যাতে এক মুঠ দেখেন, নুন পানি প্রকৃতি ভাত- দেখেন আর চাচার কথাগুলো শোনেন। নুন আল্লাহ শাকছানা দিয়ে যদি খায় আল্লাহ তুমি দিয়ে যাও। এইটার কাছে আল্লাহর কাছে আমি সব সময় ওয়াদা করি, নামাজ পড়ি। তো আল্লাহ দেখেন কিভাবে, আমি কিন্তু আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। আমি ওই জায়গায় গেছি একজনের খাদ্য আনবেন। মানে প্রথম দিনের কথা বলতেছেন? হ্যাঁ, প্রথম দিন প্রথম দিন কিভাবে আপনার সাথে সাক্ষাৎ হইলো, কিভাবে কি হয়ে গেল তাই হ্যাঁ, না? সেটা- বাড়িতে আসলাম, হ্যাঁ, আপনার ওইটা- জন্য বাজার ঘর দেখে মনে হলো ঘর করা দরকার, টাকার ব্যবস্থা হয়ে গেল। এইটা দেখিয়া আমি কিন্তু আপনি আমার ভাবতেছেন পরিচয় নেই, আপনার সাথে আমার না, এটা আল্লাহর একটা ওসিলা। আল্লাহ একটা ওসিলা দিয়ে আপনাকে ওখানে আনেছে, আমি ওই জায়গায় দাঁড়াইছি। সেটাই। দেখলেন? না আমি নিজেও অনেক খুশি যে একটা আপনার মতো একটা ভালো মানুষের একটা উপকারে আসতে পারতেছি। আমার মাধ্যমে কিছু মানুষের অর্থ দিয়ে আপনার একটা উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি এই হাজার হাজার শুক্রিয়া আদায় করি। রাত্রে যেটা প্রথম ফ্যান দিয়েছিল তখন বেটা বউ বলেছে আমি তখন আসলাম বাড়ি, এসে খাদিরই বাসবো সেগুলো ফোন দিয়েছিল, খাদির বলছেন না, আমি আড়াইটে ফোন দিচ্ছি কথাতে। তো খাদিরই বসতো তাদের কোন ফোন দাও দিতে, ওই সময় তো কথাবার্তা কয়া খাদির বসলাম পরে আমি। আপনি অপেক্ষায় ছিলেন যে আমি কবে ফোন দিব? হ্যাঁ, অবশ্যই অপেক্ষা ছিলাম তো। মানে তবে- যদি এমন হতো যে আমি আর যোগাযোগ করলাম না, ঘরের টাকা দেবো না, তাহলে কষ্ট পাইতেন নাকি অনেক? না, তাও আর কষ্ট নাই, কারণ যে আল্লাহ যদি ভাগ্যে থাকলে আসবে নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে কইছে আল্লাহ যদি আমার ওসিলায় আপনার ওসিলায় যদি আল্লাহ দেয় 2 দিন বাদে হয় 6 মাস বাদে হয় এই জিনিস ঘুরে আসবি, ওহ, আমার এটা কি আত্মবিশ্বাস। আল্লাহর প্রতি, এইটাই হ্যাঁ, হওয়া উচিত আসলে। হ্যাঁ। প্রকৃত ইমানদার ব্যক্তি যারা, তারা হচ্ছে এইভাবে বিশ্বাস রাখে যে যদি নসিবে থাকে হ্যাঁ, যেভাবে হোক আমার কাছে আসবে। আসবেই। আর যদি নসিবে না থাকে তাহলে হাজার চেষ্টা করলে আসবে না না। আসবে না। এটা তাকদিরে বিশ্বাস, এটা আমাদের মানে ইমানদার এটা ব্যক্তিদের মধ্যে এই আল্লাহ জিনিসটা যদি অবশ্যই থাকতে এই হবে। হক যদি তাকদীরে আল্লাহ যদি বিশ্বাস। আপনার কাছে না থাকে তাহলে কোনোদিন আপনি ফিরবেন না, ইয়েও হবে না। সেটাই। আর আমি কিন্তু এটা বিশ্বাস করে রাখছি যে আমার যদি আল্লাহ যদি ওই জায়গায় যদি আমার হয় 2 মাস বাদেও যদি হয়, কি 3 মাস বাদে হয়, 1 বছর বাদেও যদি হয়, তাও ঘুরিয়ে আল্লাহ বরফে আসতে চলে। রাস্তাকে পার হতে পারবেন? হ্যাঁ, দুই পাশে দেখে সাবধানে পার হন। দর্শক, আমরা মেন রোডে চলে আসছি এখন। এখান থেকে আমি অন্য একটা গাড়িতে করে আমার বাসার উদ্দেশ্যে রওনা হব। এটা অনেক বিজি একটা রোড, দুই সাইডে দেখে হচ্ছে সাবধানে পার হতে হবে। খুব বিজি একটা রোড, পাবনা ঢাকা হাইওয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা বিশ্ব রোড। সব সময় বড় বড় গাড়ি চলাফেরা করে এদিক দিয়ে। আপনার এই যে ভ্যানের যে উপরের এই পার্টটা, এটা হ্যাঁ। পরিবর্তন করা হয়েছে তো? হ্যাঁ, ওটা 5,000 টাকা খরচ হয়েছে না? 5,000 টাকা, এটা লাগেছে 2500 টাকা। আর এই যে একটা কন্ট্রোল বাট মারিয়ে গেছিল আর একদিন, এই যে নতুন লাগে যে এই দেখেন। ও এই- আচ্ছা আচ্ছা, কন্ট্রোল বক্স। হ্যাঁ, এই যে সব নতুন। মিলাই 5,000 তাই হ্যাঁ, তো? 5,000 টাকা হয়, সব মিলে 5,000। চাচাকে এর আগে টাকা দিছিলাম চাচির ওষুধ খাওয়ার জন্য আর এই ভ্যান ঠিক করার জন্য। তো পরে ভ্যান ঠিক করতে 5,000 লেগে গেছে, তো আজকে এই জন্য আবার চাচিকে ওষুধ খাওয়ার জন্য টাকা দিলাম। তো সব মিলে আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ কারণ খুব আল্লাহই ভালো। ব্যবস্থা করেন। আল্লাহই ব্যবস্থা করে। তো মাগরিবের আজান হয়ে গেল, আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ কাজ শুরু হলে আমি আবার আসবো, হ্যাঁ, ঠিক আছে? আমি ভালো ফোন থাকবেন। দেবো না, আপনাকে জানাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।